মা, ও মা, মা, উফ, কি যে করো না তুমি। মা এসে বললেন, কি হয়েছেটা কি? বেলা 10টা বাজতে যায়, এখনো তুই পড়ে পড়ে ঘুমোচ্ছিস? পুজোর দিনে কেউ এত বেলা অবধি ঘুমোয়? আরে মা, পুজোর সময় তো একটু ঘুমোতে দাও। একটু তো ছুটি পেয়েছি, দাও না। তোমার ওই মিক্সির শব্দটা প্লিজ বন্ধ করো। আর যাও তো এখান থেকে, একটু ঘুমোতে দাও। মা বললেন, ওঠ না বাবা, পুজোর সময়, সপ্তমী আজ, ওঠ। সায়ন বিরক্ত হয়ে উঠে বসলো। ধুর, সকাল সকাল শুরু হয়ে গেল না, ভালো লাগে না। ওঠ ওঠ ওঠ, চাটা নিয়ে যা। এই বলতে বলতে ঘর থেকে বেরিয়ে গেলেন সুতপা দেবী। সায়ন গা থেকে চাদরটা সরিয়ে উঠে দাঁড়ালো, ফোনটা হাতে নিয়ে ডায়াল করলো। কিরে ভাই, কখন বেরোচ্ছিস? উপাস থেকে উত্তর এলো, বেরোবো। বেরোবো কি রে, আমি তো বেরিয়ে গেছি। বেরিয়ে গেছিস? কোথায় বেরিয়ে গেছিস ভাই? কখন বেরিয়েছিস? আরে ভাই, আমি মণিদীপার সাথে আছি। তুই বল না, কি বলবি? ভাই তুই পারিসও, মানে সাত সকালবেলা আবার ওই মেয়েটার পেছন পেছন ঘুরঘুর করছিস? ওর বয়ফ্রেন্ড এলে তো তোর আবার ল্যাং মারবে। এই ভাই ভাই ভাই, শোন না ভাই, রাগ করিস না ভাই। আমি ওকে ছেড়ে এক্ষুনি আসছি ভাই। তুই আমাকে 10টা মিনিট দে। এই এই, একটু একটু ধর তো ভাই। সায়ন জিজ্ঞেস করলো, কি হয়েছে, কি হয়েছে ভাই? কেউ উত্তর দিল না দেখে অপেক্ষা করলো। প্রদীপ 2 মিনিট পর উত্তর দিল, চলে গেল ভাই। ওই ছেলেটা ফোন করলো আর চলে গেল ভাই। বলেছিলাম আরো ঘোর পেছন পেছন, অনেকবার বারণ করেছি তোকে। এই ছাড় তো, চল বেরোই। ঠিক আছে, তুই আমার বাড়ির সামনের মোড়টায় আয়, আমি আসছি। এই বলে বিছানার ওপর ফোনটা রেখে বাথরুমে ঢুকলো। স্নান করে নিচে এলো। মা, ও মা, খেতে দাও, আমি বেরোবো। এখন কোথায় বেরোবি রে? প্রদীপ আসছে, ওর সাথে বেরোবো। কোনো রকমে নাকে মুখে গুজে হাঁটা লাগালো মোড়ের দিকে। মোড়ের মাথায় এসে প্রদীপকে দেখতে না পেয়ে জিন্সের পকেট থেকে মোবাইল ফোনটা বার করলো। ডায়াল করলো প্রদীপের নাম্বারে। এই তো ভাই, এসে গেছি। এই বলেই ফোনটা রেখে দিল। অজ্ঞতা, সায়ন ফোনটা পকেটে ঢুকিয়ে রেখে আবার অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর প্রদীপ ছুটতে ছুটতে এলো। চল ভাই চল। সায়ন বলল, আরে দাঁড়া, যাবোটা কোথায়? প্রদীপ পকেটে হাত ঢুকিয়ে কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, ভাই, একডালিয়া যাবি? সায়ন বলল, চল। দুজনেই হাঁটা লাগালো। একডালিয়া ওদের